বাংলাদেশ থেকে ফাঁকা বুলি থামছে না। বাংলাদেশ থেকে চিকেনস নেক কেটে দিলে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে, হুমকি ধর্মীয় প্রচারের। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছি। একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে, ওখানে আছে একটা এয়ারপোর্ট। আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এখানেই শেষ নয়, বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক চুক্তিরও প্রস্তাব তাঁর। ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। গত আগস্ট থেকে অশান্ত বাংলাদেশ, আর এই অশান্ত বাংলাদেশে বিদ্বেষের বিষে জ্বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। ক্রমাগত হামলা হচ্ছে ধর্মস্থানের উপর, পড়ছে ঘর, যাচ্ছে প্রাণ, আর এর মধ্যেই নেতাদের রক্ত গরম করা হুমকি। যদিও ফাঁকা আওয়াজ, কিন্তু বিদ্বেষের বিষ ছড়ানোর জন্য যথেষ্ট। উত্তাল বাংলাদেশ, চরমে ভারত বিদ্বেষ। সেই বিদ্বেষের বিষে চলছেন পদ্মাপাড়ের সংখ্যালঘুরা। বাংলাদেশের নাটোরের এক মন্দিরের পুরোহিত তরুণচন্দ্র দাসের হাত পা বাঁধা দেহ উদ্ধার হয়েছে। লুটপাটের পর খুন বলে অভিযোগ, পুলিশের অনুমান ডাকাতি। নিছকই ডাকাতি কি? গত কয়েকদিনের ঘটনা কিন্তু তা বলছে না। গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে সে দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেছে বলে অভিযোগ। इस्कॉन और बाकी जितने भी अल्पसंख्यक हैं बांग्लादेश के इस तनावग्रस्त परिस्थिति को लेकर बहुत चिंतित हैं। बांग्लादेश सरकार और सभी वहां पर अधिकारीगण निवेदन करते हैं कि विशेष रूप से अल्पसंख्यकों को पूर्ण रूप से सुरक्षा दी जाए। वहां पर मंदिर हैं, उन मंदिरों की सुरक्षा हो, उन विग्रहों की सुरक्षा हो और उन भक्तों की सुरक्षा हो। বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে উঠেছে। নেতাদের বিদ্বেষী মন্তব্যই কি সে দেশের সংখ্যালঘু নির্যাতনে ইন্ধন দিচ্ছে? অনেকেই বলছেন নেতাদের উস্কানিমূলক বক্তব্যের জেরেই বাংলাদেশের সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা হচ্ছে, ঘর পুড়ছে, প্রাণ যাচ্ছে, তারপরেও বিদ্বেষের বিরাম নেই। আজকে যখন হাসিনার পতন হলো, তখন শেখ হাসিনা এখন কোথায়? কেন উনি ভারতে? ওনার তো বাংলাদেশে থাকার কথা। তাহলে এই ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ, এই দেশের তরুণ প্রজন্ম এই আধিপত্যবাদকে না বলেছে। বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। এই দেশে আমরা বাংলাদেশপন্থী। সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মারধর, খুন, ধর্মস্থানে হামলা, এরই মাঝে বাংলাদেশের নেতাদের নিষ্ফলান আস্ফালন। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফায়েল বিমান? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব? তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে। দু একজন এটা বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হবে, সেগুলো গ্রেপ্তারও হবে, সেগুলো সমাধানও করা হবে। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি, তো আগামী দিনে বাংলাদেশের সাথে আমরা কি করতে পারি সেটা ভালো করে সবাই জানে। নিউজ 18 বাংলা। ত্রিফলা চাপে ইউনূস সরকার, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ সবাই এখন বাংলাদেশে ভোটের দাবি তুলছে। হাসিনা সরকার বিরোধী আন্দোলনকারীদের দ্রুত ভোটের দাবি। দেশের মধ্যে আস্থা হারাচ্ছে ইউনূসের তদারকি সরকার। উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না, জাতীয় সরকার করতে হবে। নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই। এবার বাংলাদেশের নির্বাচিত সরকার গঠনের দাবি। গণ অধিকার পরিষদ থেকে জামাত, বিএনপি সবারই এক সুর। দ্রুত ভোট করাতে হবে, তদারকি সরকার সরিয়ে নির্বাচিত সরকার গঠন করতে হবে। এতেই চাপ বাড়ছে বাংলাদেশের ইউনূস সরকারের। গত আগস্ট থেকে বাংলাদেশে চলছে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। হাসিনার সরকার ফেলে এই সরকার গঠনের পিছনে বড় ভূমিকা ছিল বিএনপি জামাতের।
তারাই এখন বাংলাদেশে দ্রুত ভোটের দাবি তুলেছেন। তাহলে কি তদারকি সরকারের কার্যকলাপে ভরসা রাখতে পারছে না বিএনপি জামাত? কিছুটা চাপে পড়ে বিজয় দিবসের বক্তৃতায় ভোটের কথা শোনা যায় ইউনূসের গলায়। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এতেও ড্যামেজ কন্ট্রোল হচ্ছে না। এত দেরিতে কেন ভোট হবে প্রশ্ন তুলছেন বিএনপি থেকে জামাত নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনো বলেননি। আমরা বলবো ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে। হাসিনায় না খুশ, মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধেও সরব। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। কয়েক মাসের মধ্যে শাহবাজ শরীফের সঙ্গে মোহাম্মদ ইউনূসের 2 বার বৈঠক হয়েছে। কিন্তু আগে তো ঘর সামলাতে হবে। হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোই এখন চাপ বাড়াচ্ছে তদারকি সরকারের উপর। মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। জাতীয় সরকার করতে হবে, তারা শুনলেন না। নিউজ 18 বাংলা। কয়েকদিন আগেই মুর্শিদাবাদ থেকে আব্বাস আলী গ্রেফতার করা হয়েছিল ধৃত জঙ্গি মিনারুল শেখকে। আর এই মিনারুল শেখের হোয়াটসঅ্যাপেই এবার নজর তদন্তকারীদের, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে জঙ্গি কার্যকলাপ। ক্লাস 3 পাশ করে সোশ্যাল মিডিয়ায় পটু ধৃত জঙ্গি। আর কি তথ্য পাওয়া যাচ্ছে জানাবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, গত দুদিন আগেই তোমার হরিহরপাড়া থেকে মিনারুল শেখ এবং আব্বাস আলী দুজনকে গ্রেপ্তার করে আসামের এসটিএফ এবং হরিহরপাড়া থানা পুলিশের সহযোগিতায়। এই মিনারুল শেখ সম্বন্ধে কিন্তু একাধিক তথ্য পাচ্ছে গোয়েন্দারা। 3য় শ্রেণী অবধি তার পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা থাকলেও সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচন্ডভাবে শক্তিশালী ছিল বলে কিন্তু জানতে পারছে, এবং একাধিক গ্রুপ চ্যাটের মাধ্যমে সে যোগাযোগ করতো এবং মিটিং এবং বৈঠকও করতো বলে কিন্তু এবং আসাম তার কিছু জমি ছিল এবং পেঁয়াজের বিচন আনার নাম করে আসামে মাঝে মধ্যেই যেত এবং আসাম থেকে লোকজন আসতো তার বাড়িতে এবং সেখানে গভীর রাতে অবধি বৈঠক করতো বলে কিন্তু জানতে পেরেছে। এবং এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে কিছু যে সমস্ত তাদের মেম্বার ছিল তারা কিন্তু এলাকার স্থানীয় এবং কেরল এবং বেঙ্গালোরে, এবং তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ ছিল বলে কিন্তু জানতে পারছে। এবং সেই কথোপকথন ধরে এবং সেই সূত্র ধরে সেই কাদের সঙ্গে যোগাযোগ করতো সেটা কিন্তু জানার চেষ্টা করছে, এবং বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে তাদের কথাবার্তা হতো বলে কিন্তু জানতে পেরেছে। যে সমস্ত গোয়েন্দারা, যারা তদন্তকারী গোয়েন্দারা হয়েছেন, তারা কিন্তু জানতে পেরেছে। এবং হরিহরপাড়া তো দু এক মধ্যেই একটি দল এসে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য তোড়জোড় শুরু করেছে বলে কিন্তু আমরা জানতে পারছি। বেশ প্রণব। নিউজ